অনেকেই প্রশ্ন করেন গার্মেন্টসে কোন পদের কাজ কি, কোন কাজটা সহজ এবং কোন পদের বেতন কত। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বুঝিয়ে দিব গার্মেন্টসে কোন পদের কি কাজ, দায়িত্ব এবং বেতন কত হতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আসি হেল্পার পদ। হেল্পার গার্মেন্টসে এন্ট্রি লেভেলের কাজ। এখানে একজন হেল্পারের কাজ হচ্ছে মেশিন অপারেটরকে সাহায্য করা, কাপড় আনা নেওয়া, পরিষ্কার রাখা, সাধারণ সহায়তা করা। 2026 সালে একজন হেল্পারের বর্তমান বেতন হচ্ছে সর্বনিম্ন 12,500 টাকা। তবে এখানে অভিজ্ঞতা অনুযায়ী কিছু বেতন বাড়িয়েও ধরা হয়ে থাকে। 2 নম্বরে আসি অপারেটর পদ। এটি খুব সহজে চাকরি পাওয়ার একটি বড় পজিশন। একজন অপারেটরের কাজ, দায়িত্ব এবং বেতন। অপারেটরের কাজ সেলাই মেশিন চালানো, নির্দিষ্ট গার্মেন্টস পিস তৈরি করা, টার্গেট অনুযায়ী কাজ করা। আর একজন অপারেটরের সর্বনিম্ন বেতন হয়ে থাকে 13,500 টাকা থেকে 15,035 টাকা পর্যন্ত 2026 সালে যেই বেতনটি চলমান রয়েছে। তবে ফ্যাক্টরি ভিন্নতা ভেদে বেতন কম বেশি হতে পারে। 3 নম্বরে যেই বিষয়টি পদ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর পদ। একজন কোয়ালিটির কাজ প্রোডাক্ট চেক করা, প্রোডাক্টের ডিফেক্ট খুঁজে বের করা, ফাইনাল কোয়ালিটি নিশ্চিত করা। আর একজন কোয়ালিটির সর্বনিম্ন বেতন 13,500 টাকা থেকে পর্যায়ক্রমে অভিজ্ঞতা অনুযায়ী বেতন হবে। 4 নম্বরে আসি একজন আয়রনম্যানের বেতন কত টাকা এবং কাজ কি। একজন আয়রনম্যানের কাজ হচ্ছে কাপড় ইস্ত্রি করা, ফাইনাল প্রোডাক্ট ইস্ত্রির মাধ্যমে ঠিক করা, প্যাকেজিং এর আগে সেটিকে আয়রন করে প্রস্তুত করা। আর একজন আয়রনম্যানের সর্বনিম্ন বেতন হয়ে থাকে 13,500 টাকা থেকে পর্যায়ক্রমে আরও বেতন বৃদ্ধি পাবে ধরা হয়ে থাকে। ফ্যাক্টরির ভিন্নতা অনুযায়ী বেতনের ভিন্নতা হতে পারে। এবার আসি 5 নম্বরে একজন সুপারভাইজারের কাজ এবং বেতন। পুরো লাইনের কাজ নিয়ন্ত্রণ করা, শ্রমিকদের কাজ ভাগ করে দেওয়া, টার্গেট পূরণ করানো এবং কাজের হিসেব নেওয়া। আর একজন সুপারভাইজারের সর্বনিম্ন বেতন বর্তমান রয়েছে 23,000 টাকা থেকে তার অভিজ্ঞতা অনুযায়ী বা ইন্টারভিউয়ের অভিজ্ঞতা থেকে বেতন ধরা হয়ে থাকে। এবার আসি 6 নম্বরে কাটিং সেকশনে একজন ওয়ার্কারের বেতন কত হতে পারে আর তার কাজ কি। কাটিং সেকশনে হেল্পারের কাজ কাপড় কাটিং করা, প্যাটার্ন অনুযায়ী কাটা, মেশিন হাতে কাজ করা। আর এটির সম্ভাব্য বেতন হতে পারে 14,200 টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে বেতন ধরা হয়ে থাকে। এবার আসি 7 নম্বরে একজন ফিনিশিং ফোল্ডিং ম্যান অর্থাৎ প্যাকিং ম্যানের কাজ এবং বেতন। একজন প্যাকিং ম্যানের কাজ হচ্ছে কাপড় ভাঁজ করা, কাপড় প্যাকেট করা, শিপমেন্টের জন্য সেটিকে প্রস্তুত করা। একজন প্যাকিং ম্যানের সর্বনিম্ন বেতন হতে পারে 13,500 টাকা থেকে 15,035 টাকা পর্যন্ত এবং বেতন ফ্যাক্টরি ভেদে কম বেশি হতে পারে। এটি কিন্তু সম্ভাব্য বেতন মনে রাখবে। এবার আসি 8 নম্বরে একজন লাইন মেকানিক্সের কাজ এবং সম্ভাব্য বেতন কত হতে পারে। একজন লাইন মেকানিক্সের কাজ হচ্ছে কোনো মেশিন নষ্ট হয়ে গেলে সেটিকে দ্রুত ঠিক করে দেওয়া এবং মেইনটেনেন্সের সকল ডিসিপ্লিন মেনে চলা এবং প্রোডাকশনে যাতে ক্ষতি না হয় সেজন্য সকল মেশিন চেক আপ করা। এদের সম্ভাব্য বেতন হতে পারে 26,000 টাকা থেকে 30,000 পর্যন্ত। এবার আসি 9 নম্বরে একজন কম্পিউটার অপারেটরের কাজ এবং বেতন। একজন কম্পিউটার অপারেটরের কাজ হচ্ছে একটি অফিসে ফাইল তৈরি করা অথবা কোনো ডকুমেন্ট তৈরি করা, মেইল পাঠানো, রিপোর্ট করা ইত্যাদি। আর একজন কম্পিউটার অপারেটরের বেতন হতে পারে 18,000 টাকা থেকে 26,000 টাকা পর্যন্ত। এটি কিন্তু সম্ভাব্য বেতন। মনে রাখবেন একই পদের বেতন সব ফ্যাক্টরিতে এক না। অভিজ্ঞতা, দক্ষতা এবং কোম্পানির বেতনের উপর নির্ভর করে বেতন ধরা হয়ে থাকে। আপনি যত বেশি দক্ষ হবেন আপনার বেতন তত বেশি হবে। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে ভিডিওতে একটা লাইক দিন। গার্মেন্টস এবং টেক্সটাইল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। গার্মেন্টসের চাকরি, ইন্টারভিউ এবং কেরিয়ার গাইড পেতে গার্মেন্টস অ্যান্ড কেরিয়ার পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।